আজকে এই অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেটের প্রতি আমরা যেভাবে আসক্ত, রাত নাই, দিন নাই, সকাল নাই, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে যেভাবে আমরা হাত দিয়ে এটাকে শুধু স্পর্শ স্পর্শ করতে আসি, ঘন্টার পরে ঘন্টা মোবাইলে সময় নষ্ট করছি। মনে রাখবেন, এই মোবাইলের আসক্তি আপনার বড় ধরনের ভয়াবহতা, বড় ধরনের বিপদের কারণ হইতে পারে। দুনিয়াবি কিছু সমস্যা আছে। কেউ যদি মোবাইল বেশি দেখে তাহলে তার ব্রেন শক্তি কমে যায়। কেউ যদি মোবাইলে বেশিক্ষণ তাকিয়ে থাকে তার জ্যোতি, সুখের জ্যোতি কমে যায়। এজন্য আপনার সন্তানকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হবে। আর এই মোবাইলের মাধ্যমে মানুষ আস্তে আস্তে করে জিনার দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার তো করিবাই না, জিনার নিকটবর্তীও হইও না। এখন জিনার নিকটবর্তী হওয়া মানে কি? জিনার নিকটবর্তী হওয়া মানে আপনার মেয়েকে আপনি বেপর্দা করে মামতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া, আপনার মেয়েকে আপনি বেপর্দা করে আপনার গৃহশিক্ষকের সাথে বেপর্দা করে একসাথে গৃহশিক্ষকের কাছে সামনের রুমে পড়তে দেওয়া, নির্জনে পড়তে দেওয়া। জিনার নিকটবর্তী হওয়া মানে মোবাইলে অশ্লীল গান বাজনা দেখা, মোবাইলে ফোন ছবি, মোবাইলে খারাপ নেকেট ছবি এগুলা দেখা। এই সমস্ত খারাপ জিনিস দেখতে 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 আস্তে আস্তে করে আপনার সন্তান জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয়ে যাবে। বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আহমদুল্লাহ আজিজি, হযরত মাওলানা আহমদুল্লাহ আজিজি মুহতারামকে ওনার শের গর্ব আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছে। محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় উড়ে যেতাম, মেঘের ডানায় উড়ে যেতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কা নগরে আমিনার যেথায় ঘর, খুদার নূরে কাউসার হয়ে জোরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যখন তার আমলনামা বাম হাতে দিবে তখন সে লজ্জিত হয়ে যাবে। কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাবে, আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা, আহারে আজকে যদি আমার এই কিতাব, আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না মন ভালো হতো। আফসোস করবে, লজ্জিত হবে। এরপরে 3 নম্বরে শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কোথায় নিক্ষিপ্ত করা হবে? জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এজন্য আমাদেরকে এই পরকীয়া, এই খারাপ কাজ, এগুলা থেকে বিরত থাকতে হবে। এই পরকীয়া, এই প্রেম ভালোবাসা যারা বিবাহের পরে করেন সেটাকে বলা হয় পরকীয়া। বিবাহিত পুরুষ যদি অন্য বিবাহিত স্ত্রীর সাথে পরকীয়া করে, কথা বলে, দেখা দেয়, রাতের অন্ধকারে তার বাসা বাড়িতে যায়, এটাকে বলা হয় পরকীয়া। আর যদি বিবাহের আগে কোনো ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলে, একজন আরেকজনের সাথে জানাবে বিচারে লিপ্ত হয়, একজন আরেকজনের সাথে পর্দার লঙ্ঘন করে, তখন সেটা হবে, সেটাও পরকীয়া। সেটা পরকীয়া না, সেটা হবে কি? আপনার চারিত্রিক ভাবে আপনার পদস্খলন, চারিত্রিক ভাবে আপনি পদস্খলিত হলেন। দুইটারই শাস্তি মারাত্মক। যেটা বিবাহের আগে করবে একজন উপযুক্ত মেয়ে আরেকজন উপযুক্ত ছেলের সাথে, আপনি যদি মোবাইলে কথা বলে, পরকীয়া করে, প্রেম বিনোদন করে, ভালোবাসা করে, পার্কে যায়, মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় একসাথে বেড়াতে যায়, সেটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এই ক্ষেত্রে ওই মেয়ে যেমন গুনাহগার হবে, মেয়ের মাও গুনাহগার হবে, মেয়ের বাবাও গুনাহগার হবে। ও আমার মায়েরা, যাদের উপযুক্ত মেয়ে আছে তারা শুনুন, আজকে বড়ই আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমার মায়েরা, আমার দাদিরা, আমার নানিরা যারা বয়স্ক, তারা কিন্তু পর্দা ঠিক মতো করে। চামড়া পড়ে গেছে, লাবণ্য কমে গেছে, যাদের দিকে কেউ তাকাবে না, তারা হাত মোজা, পা মোজা, বোরকা পরি কি সুন্দরভাবে যাতায়াত করে। আর 18 বছরের উপযুক্ত নাতিন সুন্দর করে সেজে গুছে চুলগুলা ছেড়ে দিয়ে তাকে বাজারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। আপনার এই পর্দা আল্লাহর কোনো দরকার নাই। আপনি নিজে বোরকা পরছেন, আপনি নিজে পর্দা করছেন, কিন্তু আপনার উপযুক্ত বয়সের যেই নাতিন, আপনার উপযুক্ত বয়সের যে মেয়ে, তাকে বেপর্দা করে আপনি বাজারে নিয়ে গেলেন। আপনার পর্দার দরকারটা কি? পর্দার বেশি দরকার আপনার এই মেয়ের, কারণ আপনার দিকে যুবকেরা তাকাবে না, যুবকেরা তাকাবে আপনার উপযুক্ত মেয়ের দিকে। এজন্য এই যে ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, এজন্য মা এবং বাবাও কম দায়ী নয়। আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, মা দেখেও না দেখার বান করে থাকে। ও আমার বোনেরা, খবরদার, আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে, মেয়ের জোড়াও দিয়েছে, আপনি কেন টেনশন করেন? আমি অনেককে দেখেছি, অনেক মাকে দেখেছি পরিকল্পিতভাবে মামতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, এদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়। ঠিক না? খবরদার, হুঁশিয়ার। আজকে আপনি আপনার সন্তানকে উপযুক্ত ছেলের হাতে, ছেলের সাথে, ছেলের কাছাকাছি হতে আপনি সহযোগিতা করেছেন, কালকে যেই কোনো দুর্ঘটনা ঘটার জন্য, যেই কোনো দুঃসংবাদ শোনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এজন্য আপনার উপযুক্ত বয়সের ছেলে এবং মেয়েকে আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, কিয়ামতের ময়দানে সন্তানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওগো আল্লাহ, আমার সন্তান, ওগো আল্লাহ, আমার মা বাবা আমাকে নেক পথে আসতে বলে নাই, আমাকে ভালো পথে আসতে বলে নাই, নামাজের কথা বলে নাই, দিনের কথা বলে নাই, যার কারণে আজকে আমি বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী হতে যাচ্ছি। আল্লাহ, আগে আমার মা বাবাকে আমার কাছে এনে দাও, তাদের বুকের উপরে ফাড়া দিয়ে আগে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এরপর আমি জাহান্নামে যাব। এজন্য আপনার সন্তান সন্ততি আল্লাহর দান, আল্লাহর দেওয়া নেয়ামত। এজন্য এই সন্তান সন্ততিকে লালন পালন, এই সন্তান সন্ততিদের আদব নেওয়া, শিক্ষা দেওয়া, খোঁজ খবর নেওয়া, এটা মা হিসেবে আপনার দায়িত্ব। আমার মায়েরা, আমার বোনেরা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমার মায়েরা, আরেকটা বড়
খারাপ এবং সমাজে একটা খুব কুপ্রভাব ফেলতেছে, সেটা হলো মোবাইলের আসক্তি। কিসের আসক্তি? মোবাইলের আসক্তি। কি বুড়া, কি জোয়ান, কি ছোট্ট শিশু, সবার হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেট। অ্যান্ড্রয়েড সেট যুগের হাইসিয়তে, যুগের কারণে যখন যেটা আবিষ্কার হয় সেটার প্রয়োজনীয়তা কম বেশ থাকে, কিন্তু ওইটাকে অতিরঞ্জিত গুরুত্ব দেওয়া, অতিরঞ্জিত আসক্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়। আজকে এই অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেটের প্রতি আমরা যেভাবে আসক্ত, রাত নাই, দিন নাই, সকাল নাই, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে যেভাবে আমরা হাত দিয়ে এটাকে শুধু স্পর্শ স্পর্শ করতে আসি, ঘন্টার পরে ঘন্টা মোবাইলে সময় নষ্ট করছি, মনে রাখবেন এই মোবাইলের আসক্তি আপনার বড় ধরনের ভয়াবহতা, বড় ধরনের বিপদের কারণ হইতে পারে। দুনিয়াবি কিছু সমস্যা আছে। কেউ যদি মোবাইল বেশি দেখে তাহলে তার ব্রেন শক্তি কমে যায়। কেউ যদি মোবাইলে বেশিক্ষণ তাকিয়ে থাকে তার জ্যোতি, সুখের জ্যোতি কমে যায়। এজন্য আপনার সন্তানকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হবে। আর এই মোবাইলের মাধ্যমে মানুষ আস্তে আস্তে করে জিনার দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার তো করিবাই না, জিনার নিকটবর্তীও হইও না। এখন জিনার নিকটবর্তী হওয়া মানে কি? জিনার নিকটবর্তী হওয়া মানে আপনার মেয়েকে আপনি বেপর্দা করে মামতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া, আপনার মেয়েকে আপনি বেপর্দা করে আপনার গৃহশিক্ষকের সাথে বেপর্দা করে একসাথে গৃহশিক্ষকের কাছে সামনের রুমে পড়তে দেওয়া, নির্জনে পড়তে দেওয়া। জিনার নিকটবর্তী হওয়া মানে মোবাইলে অশ্লীল গান বাজনা দেখা, মোবাইলে ফোন ছবি, মোবাইলে খারাপ নেকেট ছবি এগুলা দেখা। এই সমস্ত খারাপ জিনিস দেখতে 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 আস্তে আস্তে করে আপনার সন্তান জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে, লা তাকরাবুজ জিনা, জিনা করবা যাবে না, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। জিনা হইতে পারে এরকম কোন আলামত, এরকম কোন সিনডম, এরকম কোন বস্তু, এরকম কোন জিনিসের কাছে যাওয়া যাবে না। কারণ আমরা হালকা ইমানদার, আমাদের ইমান খুব দুর্বল। আমরা যদি জানা হয় হতে পারে এরকম কোন জিনিসের কাছে যাই, নিকটবর্তী হই, আস্তে আস্তে জানায় লিপ্ত হয়ে যেতে পারে। আর জানার শাস্তি কি মারাত্মক, কি মারাত্মক! আল্লাহর রাসূলের কাছে এক মহিলা সাহাবী আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানার শাস্তি প্রয়োগ করেন, আমি জানা করেছি। ওই মহিলার ভিতরে পালপিটেশন, জানার যে ভয়াবহতা, জানা করলে যে জাহান্নাম অবধারিত, এই চিন্তা তার ভিতরে এসেছে। এজন্য এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করেছি, আমার জানার শাস্তি কার্যকর করেন। রাসূল মুখ ফিরিয়ে ফেললেন। ওই মহিলা আবারও রাসূলের সামনে গেলেন, রাসূল আরেক দিকে মুখ ফিরিয়ে ফেললেন। এই মহিলা আবারও ওই রাসূলের চেহারার দিকে যাইয়া আবারও বললেন, রাসূল আপনি জানার শাস্তি কার্যকর করেন। আল্লাহ রাসূল বলছে, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আছে কিনা? জানা যে করছো, জানার কারণ তুমি কি গর্ভবতী হয়েছো কিনা? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করার কারণে আমার পেটে একটা সন্তান এসেছে। রাসূল বলছে, তোমার পেটে যেহেতু জানার কারণে সন্তান এসেছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার জানার শাস্তি কার্যকর করা যাবে না। সন্তান ভূমিষ্ঠ হইলে তুমি আসিও। সন্তান যখন 9 মাস বা 10 মাস পরে পৃথিবীতে আসলো, ওই মহিলা পেরেশান হয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খালাস হয়ে গেছে, আপনি অতি দ্রুত জানা করেছি আমি, জানার শাস্তিটা কার্যকর করুন। আল্লাহ রাসূল বলছে, তোমার সন্তান হয়েছে ভালো কথা, সন্তানের তো দুধ খাওয়ানো লাগবে, কারণ অপরাধ করছো তুমি, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। তুমি তোমার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ান, তাকে একটা অবস্থান তৈরি করে এরপরে আসিও। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর পরে ওই মহিলা আল্লাহর রাসূলের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করেছি, আমি পাপাচার করেছি, বেবিচারিনী, আমার শাস্তিটা কার্যকর করুন। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে কয়েকজন সাহাবীকে বললেন, কোমর পর্যন্ত মাটি খনন করে গেড়ে রজম মেরে পাথর মেরে এই মহিলার জানার শাস্তি কার্যকর করো। হযরত খালিদ বিন ওয়ালিদ
বড় একটা পাথর নিক্ষেপ করেছেন ওই মহিলার গায়ে। ওই মহিলার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো। কিছু রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীরে লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ আফসোস করলো। খালিদ বিন ওয়ালিদ বলল, আহেরে সি সি, একজন খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে, একজন জানাখার মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে। আল্লাহর রাসূল বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, ওই মহিলাটাকে ধিক্কার দিও না। ওই মহিলাটাকে জানা করেছে বলে আর তুমি লজ্জিত করিও না। ওই মহিলাটার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, সমগ্র মদিনার শহরের সব মানুষদেরকে যদি এই মহিলার তওবাটা ভাগ করে দেওয়া হয়, এরপরেও এই মহিলার তওবার ওয়েট এবং ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। জানা করার পরে মহিলা তওবা করার জন্য, জানার শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য এভাবে পাগল ভরা হয়ে গেছে। আমার বোনেরা, যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস আছে, খারাপই আছে, ফিরে আসেন তওবা করে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠভাবে যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আর যদি তওবা করে ফিরে না আসেন, তাহলে আপনাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এরপরে আমার মায়েরা, ইসলাম আপনাদেরকে আরো অধিকার দিয়েছে। আপনি যখন মা হবেন, ইসলাম আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রসুল বলছে, খেদমত করবে তোমার মায়ের। ওই সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? রাসূল আবারও বললেন, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? আল্লাহ রাসূল তৃতীয়বার বলল, তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল চতুর্থবার বললেন, তোমার বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ বাবার চাইতে মায়ের গুণ, মায়ের মর্যাদা, মায়ের সম্মান 3 গুণ বাড়াইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুলি হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 2 বার তাকাই, আল্লাহ রসুল বলেছেন 2 বার তাকালে 2টা হজের সওয়াব পাবে। সাহাবী বললেন, আমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে 3 বার তাকাই, আল্লাহ রসুল বলছেন 3 বার তাকালে 3টা হজের সওয়াব পাবে। এর মানে মায়ের চেহারার দিকে একজন সন্তান মায়ার নজরে যতবার তাকাবে, আল্লাহ ততটা কবুলি হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ মা বাবা খেদমতের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য আল্লাহর বন্দেগী করার পরে মা বাবার খেদমতকে কম্পালসারি করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসানের সাথে কথা বলতে হবে, মা বাবার সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবা অসুস্থ হলে, বৃদ্ধ বয়সে উপনীত হলে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আমরা প্রেমিকার সাথে সুন্দর সুন্দর কথা বলি, নিজের বউয়ের সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু অনেকেই মা এবং বাবার সাথে সেভাবে কথা বলি না। ধমক দিয়ে মায়ের সাথে কথা বলি, দুরুসারু করি, অশ্লীল বাক্য বিনিময় করে ধমক দিয়ে মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি। আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, তাদের কুফাল পড়ে যাবে। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত,
হুমা জান্নাতুকা হুমা নারুকা। রাসূল বলেছে মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাতে যাওয়া যাবে, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাকে বোনকে আরো অনেক সম্মান দিয়েছে। একজন মা বিয়ের আগে বাপের বাড়িতে ভাই বোন মা বাবা সবার কাছে সম্মানের সাথে থাকে, বিয়ের পরেও স্বামীর বাড়িতে যাওয়ার পরেও ওই বাবার সম্পত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার রেখেছে, হক রেখেছেন, ঠিক কিনা? তাহলে ইসলাম আপনাদেরকে কোন দিক দিয়ে ঠকাইছে? আপনি বিবাহ হয়ে গেলে স্বামীর কাছে মোহরানা পাচ্ছেন। আপনি যদি ইনকাম করেন বিবাহের পরে, আপনার রুজি রোজগার, আপনার টাকা দিয়ে আপনার স্বামীর ভরণ পোষণ, এটা আপনার দায়িত্ব নয়। আপনার স্বামীর দায়িত্ব আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনি যদি ইনকাম করে টাকা নিজে খরচ করেন, স্বামীকে দেন, আলহামদুলিল্লাহ, ভক্তি করে শ্রদ্ধা করে ইনকাম করছেন, স্বামীকে দিলেন, স্বামীর সংসারের উন্নতির জন্য খরচ করলেন, এটা অবশ্যই আপনি করবেন। কিন্তু আপনি যদি নিজের জন্য খরচ করেন, আপনার স্বামী বলতে পারবে না 10,000 টাকা বেতন পাইছো, নিজের জন্য 2,000 টাকা খরচ করে ফেলছো কেন? এই কেন বলা যাবে না, কারণ আপনার টাকার ভিতরে আপনার স্বামীর কোনো হক নাই, অধিকার নাই। কিন্তু স্বামীর টাকার ভিতরে আপনার ভাগ আছে, অধিকার আছে। স্বামীর সম্পদের ভিতরে আপনার অধিকার আছে। স্বামীর সম্পদের ভিতরে স্ত্রীর মালিকানা আছে না? বাপের সম্পত্তির ভিতরে স্ত্রী আপনার কন্যার, আপনার মেয়ের অধিকার আছে, মেয়ের মালিকানা আছে। এর মানে সব জায়গায় নারীদেরকে ইসলাম ঠকায় নাই, বরং জিতাইছে। আজকে যারা নারীদের পক্ষে অবলম্বন করে বলতে চাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে, গত পরশু দেখলাম একজন নারী রাজনীতিবিদ, সে বলছে যে পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, নারীরা কেন 4টা বিবাহ করতে পারবে না? নাউজুবিল্লাহ বলেন। পুরুষদেরকে আল্লাহ অবাধে 4টা বিবাহ করার অনুমতি দেয় নাই। শর্ত সাপেক্ষে, প্রয়োজনের তাগিদে পুরুষ 4টা বিবাহ করতে পারবে। মন চাইছে বিবাহ একটা করে ফেলবেন না, এরকম অনুমোদন ইসলাম দেয় নাই। আজকে যারা ইসলাম ক্ষমতায় আসুক, ইসলাম কায়েম হোক চায় না, তারা এই অপপ্রচারটা করাচ্ছে, মাদেরকে বুঝাচ্ছে যে ইসলাম যদি কায়েম হয় তাহলে আপনাদের স্বামীরা 4 বিবাহ করে ফেলবে অবাধে, আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ বলেন। 4 বিবাহ করার অনুমোদন হুজুরেরা দেয় নাই, আলেমেরা দেয় নাই, ইসলামী কোন দলের নেতা নেত্রীরা দেয় নাই। 4 বিবাহ করার অনুমোদন দিয়েছেন আল্লাহ, 4 বিবাহের অনুমোদন দিয়েছেন রাসূল। প্রয়োজনের তাগিদে, শর্ত সাপেক্ষে ইনসাফ কায়েম করতে পারলে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। আমার মা বোনদেরকে আমি একটা কথা প্রশ্ন রাখতে চাই, প্রয়োজনের তাগিদে প্রয়োজন হইলে আপনার স্বামী আরেকটা বিবাহ করবে, এটা ভালো, নাকি আপনার স্বামী আপনাকে না জানাইয়া আরো 5-10 জন মহিলার সাথে গোপনে গোপনে প্রেম করে, জানা করে, পরকীয়ায় লিপ্ত হয়, কোনটা ভালো? আজকে দেখা যাচ্ছে যে পরকীয়া করে সমস্যা নাই, জানা করে সমস্যা নাই, কিন্তু বিবাহের করলে সমস্যা। আমার মা বোনেরা খুব রাগ করে, খুব মাইন্ড করে, সংসার ভেঙে যাওয়ার অবস্থা। আপনার যদি অক্ষমতা থাকে, আপনার যদি অসুস্থতা থাকে, অথবা আগের স্ত্রী যদি মারা যায়, যে কোনো একটা সমস্যায় পড়লে আগের স্ত্রীর সাথে পরামর্শ করে যদি দ্বিতীয় আরেকটা বিবাহ করতেই হয়, স্বামীকে অনুমতি দিবেন, ইসলাম দিয়েছে। আপনি মনোকষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। আর বিবাহ করলো না, কিন্তু আপনার স্বামী চারিত্রিকভাবে চরিত্র নষ্ট হয়ে গেল, অন্য আরো 5-10টা মেয়ের সাথে কথা বলে, অন্য আরো 5-10টা মেয়ের সাথে প্রেম বিনোদন করে, পরকীয়া করে, মোবাইলে কথা বলে, কিন্তু আপনি জানেন না এই স্বামী আপনাকে ঠকাচ্ছে। এই স্বামী কি করছে? 2 বিবাহ করলে তো 4 বিবাহ করলে আপনাকে ঠকাইবে না, আপনার প্রতি ইনসাফ করার জন্য ইসলাম বলছে। কিন্তু 4 বিবাহ না করে যদি পরকীয়া করে জানায় লিপ্ত হয়, আপনি গুনাহগার হবেন, আপনার স্বামী গুনাহগার হবে, আপনার পুরো ফ্যামিলিটা গুনাহগার হবে। এজন্য আমরা পরকীয়া, ইসলাম বহির্ভূত জানা ব্যভিচারের প্রতি উৎসাহিত করব না। আমরা ইসলাম যেটা বলেছে সেই দিকে ধাবিত হব, ঠিক কিনা বলেন? ইসলাম শর্ত সাপেক্ষে যে 4টা বিবাহের অনুমোদন দিয়েছে, এই 4 বিবাহ নিয়ে যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো মুসলমান প্রশ্ন তোলে, তার ঈমান থাকবে না। তার ঈমান থাকবে? আজকে
কেউ বলে আমরা শরিয়া আইন মানি না, কেউ বলে আমরা নারীদেরকে যেই বিধান দিয়েছে এইগুলা মানি না, কেউ বলে আমরা চোরের হাত কাটা, জানাকারের শাস্তি ইসলাম অনুযায়ী হোক, এটা চাই না। ওই রকম লোকেরা আবার ওমরাও করে, ওই রকম লোকেরা আবার হজ করে। আপনি যদি ইসলামের দণ্ডবিধি, আপনি যদি ইসলামের এই আইন কানুন বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস না করেন, না মানেন, আমি বলবো আপনি নামাজ পড়ে কপাল কালো করতে পারেন, প্রতি বছর আপনি হজ করতে পারেন, বছরে 2-3 বার উমরা করতে পারেন, আপনার এই ইবাদত বندگی হবে নিছক লোক দেখানো আনুষ্ঠানিকতা। আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে ঈমান নাই, ঠিক কিনা বলে? আমার বোনেরা, সামনে আমাদের এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য একটা মুখ্যম সুযোগ আসতেছে। পুরুষদের যেমন ইসলাম কায়েমের ব্যাপারে অবদান রয়েছে, নারীদেরও কম অবদান নয়। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বিবি আসিয়ার ঘটনা শুনেছেন। বিবি আসিয়া ফেরাউনের রাজ দরবারে থেকে, স্বামী রাজা, স্বামী বাদশা, কিন্তু নিজে ওই বাদশার হুকুম, বাদশাকে রব বলে স্বীকার করে নাই, রব বলে স্বীকার করেছেন আল্লাহকে। রব বলে স্বীকার করেছেন কাকে? আল্লাহকে। ওই আসিয়ার, ওই ফেরাউনের রাজ দরবারের কর্মচারীটা ফেরাউনের কে রব বলে গ্রহণ করে নাই, আল্লাহকে রব বলে গ্রহণ করছে। ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের কর্মচারী, সে ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসা নবীর ঈমান গ্রহণ করেছে। একদিন ফেরাউনের মেয়ের মাথায় শীত কাটতেছে, চুল আঁচড়াইতেছে, এমন সময় হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। এক এক বর্ণনা এক একটা এসেছে। চিরুনি যখন পড়ে গিয়েছে, ওই কীতদাস, ওই কর্মচারী, ওই মহিলাটা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক বর্ণনায় এসেছে চিরুনিটা পড়ে যাওয়ার পরে তুলে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। যখন ইন্না লিল্লাহ অথবা বিসমিল্লাহ বললেন, ফেরাউনের মেয়ের কানে এই আওয়াজ যখন গেল, সে বলল, তুমি আমার বাপকে ছাড়া অন্য কাউকে কি রব বলে স্বীকার করো? অন্য কাউকে কি আল্লাহ বলে স্বীকার করো কিনা? বললেন, আমি তোমার বাপকে রব বলে স্বীকার করি না, বরং তোমার বাপের স্রষ্টা যিনি, তোমার বাপের রব যিনি, তাকেই আমি স্রষ্টা মানি। আমার রব যিনি, এই আসমানের রব যিনি, এই জমিনের মালিক যিনি, সাগর মহাসাগরের মালিক যিনি, ফেরাউনের সৃষ্টিকর্তা যিনি, তাকেই আমি রব বলে স্বীকার করি। এই কথা ঘোষণা দেওয়ার পরে ফেরাউনের মেয়েটা ক্ষিপ্ত হইয়া ফেরাউনের কাছে নালিশ দিল, আপনার রাজদরবারের কর্মচারীটা আপনাকে রব বলে স্বীকার করে না, সে অন্য কাউকে রব বলে স্বীকার করে। এই কথা ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল। ফেরাউন ওই কর্মচারীটাকে ডাকলেন, বললে, কথা সত্য নাকি? বললেন, কথা অবশ্যই সত্য, আমি আপনাকে রব বলে আমি আপনাকে সেজদা দিতে পারবো না। আমি আকাশের মালিক, জমিনের মালিক, এক আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে পারবো না। এইভাবে দীপ্ত কণ্ঠে যখন ফেরাউনের রাজদরবারে একজন কর্মচারী হইয়া রাজার সামনে ঘোষণা দিয়েছে, রাজা ক্ষিপ্ত হইয়া আয়োজন করলেন যে তেলের কড়াইতে তেল দিয়ে, যে এখানে আগুন জ্বালিয়ে তেলটাকে আপনার উত্তপ্ত করা হলো, তেলটাকে গরম করা হলো, আর উত্তপ্ত করে ওই কর্মচারীর দুইটা সন্তান ছিল, প্রথমে সন্তানগুলোকে কড়াইতে দিয়েছে, এরপরে ওই মহিলাটাকেও কড়াইয়ের তেলের আগুনে আপনার কাবাব বানিয়ে ফেলেছে। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরাউনের নিজের স্ত্রীও এই দৃশ্যগুলা দেখেছে। আগে পরে মুসার কার্যক্রমও দেখেছে, ফেরাউনের কার্যক্রমও দেখেছে। ফেরাউনের স্ত্রী নিজেও ইসলাম গ্রহণ করেছে, মুসা নবীর প্রতি ঈমান গ্রহণ করেছে। এই খবরটা আস্তে আস্তে করে ফেরাউনের কাছে গেল এবং ফেরাউনের রাজদরবারের সবাই জানতে পারল। এক পর্যায়ে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরও বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমান ত্যাগ করে নাই। বোনেরা আমার, আজকে আমরা সামান্য একটু লোভ লালসা পাইলে, কেউ যদি আমাদেরকে 500-1000 টাকা দেয়, আমাদেরকে একটু সহযোগিতা করে,
সে কি বৈধ পথে আছে না অবৈধ পথে আছে, সে ইসলামের পথে আছে না অন ইসলামের পথে আছে, আমরা দেখি না। আমরা তার সাথে মিশে যাই, তার সাথে মিলে যাই, তার সাথে একত্রতা পোষণ করে ফেলি, ঠিক কিনা? এজন্য আসুন, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই তাহলে বাতিলের সাথে আপোষ করা যাবে না, ইসলাম বিদ্বেষীদের সাথে আপোষ করা যাবে না। ইসলামকে কায়েমের স্বার্থে, বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েমের স্বার্থে আগামী যে সময় আসতেছে, সুযোগ আসতেছে, আমাদেরকে যে যেই প্রলোভন দেখাক না কেন, যে যেই লোভ লালসা দেখাক না কেন, সব লোভ লালসাকে লাথি মেরে দিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে অবস্থান করতে হবে, ইসলামের পক্ষে অবস্থান করতে হবে। ইসলাম কায়েমের জন্য আমাদের মা বোনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, হযরত সুমাইয়ার মতো, হযরত বিবি আসিয়ার মতো, ঠিক কিনা? যদি আমরা আসিয়ার মতো, সুমাইয়ার মতো ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এক হতে পারি, ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমরা আমাদের সতীত্ব নিয়ে আমরা সমাজে বাঁচতে পারবো। আজকে মায়েরা বোনেরা সচরাচর বাজারে যাইতে পারে না, সচরাচর হাঁটতে পারে না, ইফতিজিং করা হয়। ইসলাম যদি কায়েম হয়, কোন বাবার হিম্মত নাই, কোন বখাটে সন্তান, কোন বখাটে যুবকের এমন দুঃসাহস হবে না বোনদেরকে উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, ডিস্টার্ব করে। কারণ রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হবে, শাস্তির আওতায় আনা হবে, কঠিন শাস্তির আওতায় আনা হবে। কেউ যদি কোনো বোনকে উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, আমার বোনেরা আপনারা কি চান না এমন একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক, যেই সমাজে আপনাদের কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে আপনাদের অধিকার ফিরে পাবেন, যেই সমাজে আপনারা সম্মানের সাথে থাকবেন, যেই সমাজে আপনাদেরকে কেউ ইফতিজিং করবে না, উত্ত্যক্ত করবে না, আপনাদের শ্লীলতাহানি করবে না, আপনাদের চরিত্র হনন করবে না, এরকম একটা সমাজ আপনারা চান না? যদি চান, ইসলাম 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 ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। মুক্তি পেতে হলে কোরআন এবং ইসলাম এবং রসুলের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো পথে শান্তি আসার সম্ভাবনা নাই, মুক্তি আসার সম্ভাবনা নাই। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকব, আমাদের পরিবার পরিজনকে ইসলামের আলোকে আমরা সাজাবো, স্বামীর খেদমত করব। আমরা অনেক মা বোনেরা স্বামীর কথা শুনি না, স্বামীকে মর্যাদা দেই না। আল্লাহ রসুল বলছে মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, যদি তারা কয়েকটি কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে তারা যদি নিয়মিত নামাজ, সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, এরপরে রমজান মাসের রোজা আদায় করে, রোজা পালন করে, শরীয়তের আহকামগুলো মেনে চলে, পর্দায় থাকে। আর একটা হচ্ছে তারা যদি তাদের স্বামীর কথা মতো, স্বামীর আনুগত্য করে চলে, এই চারটা কাজ যদি করে, তাহাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রসুল বলছে এই চারটা কাজ কোনো নারী যদি করতে পারে, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য যেই চারটা জিনিসের কথা বলছি, চারটা জিনিসে মা বোনদের ঘাটতি আছে। আমরা সময় মতো নামাজ পড়ি না, মায়েরা কাজ করতে করতে হয়রান, সাংসারিক পারিবারিক দোয়া ফালা, উঠাল ঝাড়ু দিতে 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 দেখা যাচ্ছে জোহরের নামাজের সময় পড়ে 3টা বাজে, 3:30 বাজে, আসর পড়ে মাগরিবের একবারে সময় ঘনিয়ে আসছে। তখন না, এইভাবে আপনি অবহেলা নামাজের ব্যাপারে করা যাবে না, নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, সময় মতো। এরপরে আমাদের মায়েদেরকে কি করতে হবে? রোজাগুলো সঠিকভাবে আপনার পালন করতে হবে, রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে মায়েরা এগিয়ে আছে। নামাজের দিক দিয়ে একটু কম থাকলেও রোজার দিক দিয়ে কিন্তু জম, নামাজে কম, রোজায় জম। আলহামদুলিল্লাহ, এটা আশার দিক। তবে নামাজের ব্যাপারেও মায়েদেরকে আরো যত্নবান হইতে হবে। আর একটা হচ্ছে পর্দা ফেসিদা, পর্দা অনুযায়ী চলতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আজকে আমরা পর্দা উঠে গেছে আমাদের থেকে, আমরা খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই এগুলোর সাথে পর্দা করি না। আমরা মনে হয় এটা তো ফুফাতো ভাই, এটা তো খালতো ভাই। আরে আমার বোনেরা, ইসলামে শুধুমাত্র 14 জন লোকের সাথে দেখা দেওয়া বৈধতা দিয়েছে, যেই 14 জন লোকের সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ইসলামের দৃষ্টিতে 14 জন এর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এগুলোকে বলা হয় কি? মোহরেন। এই 14 জনের বাইরে মামতো ভাই হোক, খালতো ভাই হোক, তালতো ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, চাচা হোক, এরপরে দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন হোক, কারোর সাথে দেখা দেওয়া যাবে
এখন আমাদের মা বোনেরা তালতো ভাই, খালতো ভাই, স্বাস্থ্য ভাই এদের সাথে তো দেখা দেয়, আবার মোগলা আত্মীয় করে, কয় এটা আমার কি মোগলা ভাই, মোগলা ভাইয়ের সাথে দেখা দেয়, মোগলা ভাইয়ের সাথে কথা বলে। খবরদার, হুঁশিয়ার, এই সমস্ত খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, মোগলা ভাই, কানো ভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে না। কোনো ভাইয়ের সামনে আপনার রূপ সজ্জা সৌন্দর্য বিকশিত করা যাবে না। সৌন্দর্য বিকশিত করতে হলে আপনার স্বামীর সামনে করুন। এরপরে আল্লাহ রসুল বলছে স্বামীর আনুগত্য করো। বলে আলামিন যখন তারা আমল নামা বাম হাতে দিবে তখন সে লজ্জিত হয়ে যাবে। কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাবে, আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা, আহারে আজকে যদি আমার এই কিতাব, আজকে যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো তাহলে কতই না মন ভালো হতো। আফসোস করবে, লজ্জিত হবে। এরপরে 3 নম্বরে শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কোথায় নিক্ষিপ্ত করা হবে? জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এজন্য আমাদেরকে এই পরকীয়া, এই খারাপ কাজ, এগুলা থেকে বিরত থাকতে হবে। এই পরকীয়া, এই প্রেম ভালোবাসা যারা বিবাহের পরে করেন সেটাকে বলা হয় পরকীয়া। বিবাহিত পুরুষ যদি অন্য বিবাহিত স্ত্রীর সাথে পরকীয়া করে, কথা বলে, দেখা দেয়, রাতের অন্ধকারে তার বাসা বাড়িতে যায়, এটাকে বলা হয় পরকীয়া। আর যদি বিবাহের আগে কোনো ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলে, একজন আরেকজনের সাথে জানাবে বিচারে লিপ্ত হয়, একজন আরেকজনের সাথে পর্দার লঙ্ঘন করে, তখন সেটা হবে, সেটাও পরকীয়া। সেটা পরকীয়া না, সেটা হবে কি আপনার চারিত্রিক ভাবে আপনার পদস্খলন। চারিত্রিক ভাবে আপনি পদস্খলিত হলেন, দুইটারই শাস্তি মারাত্মক। যেটা বিবাহের আগে করবে একজন উপযুক্ত মেয়ে আরেকজন উপযুক্ত ছেলের সাথে, আপনি যদি মোবাইলে কথা বলে, পরকীয়া করে, প্রেম বিনোদন করে, ভালোবাসা করে, পার্কে যায়, মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় একসাথে বেড়াতে যায়, সেটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এই ক্ষেত্রে ওই মেয়ে যেমন গুনাহগার হবে, মেয়ের মাও গুনাহগার হবে, মেয়ের বাবাও গুনাহগার হবে। ও আমার মায়েরা, যাদের উপযুক্ত মেয়ে আছে তারা শুনুন, আজকে বড়ই আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমার মায়েরা, আমার দাদিরা, আমার নানিরা যারা বয়স্ক, তারা কিন্তু পর্দা ঠিক মতো করে। চামড়া পড়ে গেছে, লাবণ্য কমে গেছে, যাদের দিকে কেউ তাকাবে না, তারা হাত মোজা, পা মোজা, বোরকা পরি কি সুন্দরভাবে যাতায়াত করে। আর 18 বছরের উপযুক্ত নাতিন সুন্দর করে সেজে গুছে চুলগুলা ছেড়ে দিয়ে তাকে বাজারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। আপনার এই পর্দা আল্লাহর কোনো দরকার নাই। আপনি নিজে বোরকা পরছেন, আপনি নিজে পর্দা করছেন, কিন্তু আপনার উপযুক্ত বয়সের যেই নাতিন, আপনার উপযুক্ত বয়সের যে মেয়ে, তাকে বেপর্দা করে আপনি বাজারে নিয়ে গেলেন। আপনার পর্দার দরকারটা কি? পর্দার বেশি দরকার আপনার এই মেয়ের, কারণ আপনার দিকে যুবকেরা তাকাবে না, যুবকেরা তাকাবে আপনার উপযুক্ত মেয়ের দিকে। এজন্য এই যে ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, এজন্য মা এবং বাবাও কম দায়ী নয়। আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, মা দেখেও না দেখার বান করে থাকে। ও আমার বোনেরা, খবরদার, আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে, মেয়ের জোড়াও দিয়েছে, আপনি কেন টেনশন করেন? আমি অনেককে দেখেছি, অনেক মাকে দেখেছি পরিকল্পিতভাবে মামতো ভাই, খালতো ভাই, তালতো ভাই এদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়, ঠিক না? খবরদার, হুঁশিয়ার। আজকে আপনি আপনার সন্তানকে উপযুক্ত ছেলের হাতে, ছেলের সাথে, ছেলের কাছাকাছি হতে আপনি সহযোগিতা করেছেন, কালকে যেই কোনো দুর্ঘটনা ঘটার জন্য, যেই কোনো দুঃসংবাদ শোনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এজন্য আপনার উপযুক্ত বয়সের ছেলে এবং মেয়েকে আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, কিয়ামতের ময়দানে সন্তানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওগো আল্লাহ, আমার সন্তান, ওগো আল্লাহ, আমার মা বাবা আমাকে নেক পথে আসতে বলে নাই, আমাকে ভালো পথে আসতে বলে নাই, নামাজের কথা বলে নাই, দিনের কথা বলে নাই, যার কারণে আজকে আমি বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী হতে যাচ্ছি। আল্লাহ, আগে আমার মা বাবাকে আমার কাছে এনে দাও, তাদের বুকের উপরে ফাড়া দিয়ে আগে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, এরপর আমি জাহান্নামে যাব। এজন্য আপনার সন্তান সন্ততি আল্লাহর দান, আল্লাহর দেওয়া নেয়ামত।
এজন্য এই সন্তান সন্ততিকে লালন পালন, এই সন্তান সন্ততিদের আদব নেওয়া, শিক্ষা দেওয়া, খোঁজ খবর নেওয়া, এটা মা হিসেবে আপনার দায়িত্ব। আমার মায়েরা, আমার বোনেরা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমার মায়েরা, আরেকটা বড় খারাপ এবং সমাজে একটা খুব কুপ্রভাব ফেলতেছে, সেটা হলো মোবাইলের আসক্তি। কিসের আসক্তি? মোবাইলের আসক্তি। কি বুড়া, কি জোয়ান, কি ছোট্ট শিশু, সবার হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেট। অ্যান্ড্রয়েড সেট যুগের হাইসিয়তে, যুগের কারণে যখন যেটা আবিষ্কার হয় সেটার প্রয়োজনীয়তা কম বেশ থাকে, কিন্তু ওইটাকে অতিরঞ্জিত গুরুত্ব দেওয়া, অতিরঞ্জিত আসক্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়। আজকে এই অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেটের প্রতি আমরা যেভাবে আসক্ত, রাত নাই, দিন নাই, সকাল নাই, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে যেভাবে আমরা হাত দিয়ে এটাকে শুধু স্পর্শ স্পর্শ করতে আসি, ঘন্টার পরে ঘন্টা মোবাইলে সময় নষ্ট করছি, মনে রাখবেন এই মোবাইলের আসক্তি আপনার বড় ধরনের ভয়াবহতা, বড় ধরনের বিপদের কারণ হইতে পারে। দুনিয়াবি কিছু সমস্যা আছে। কেউ যদি মোবাইল বেশি দেখে তাহলে তার ব্রেন শক্তি কমে যায়। কেউ যদি মোবাইলে বেশিক্ষণ তাকিয়ে থাকে তার জ্যোতি, সুখের জ্যোতি কমে যায়। এজন্য আপনার সন্তানকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হবে। আর এই মোবাইলের মাধ্যমে মানুষ আস্তে আস্তে করে জিনার দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার তো করিবাই না, জিনার নিকটবর্তীও হইও না। এখন জিনার নিকটবর্তী হওয়া মানে কি? জিনার নিকটবর্তী হওয়া মানে আপনার মেয়েকে আপনি বেপর্দা করে মামতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া, আপনার মেয়েকে আপনি বেপর্দা করে আপনার গৃহশিক্ষকের সাথে বেপর্দা করে একসাথে গৃহশিক্ষকের কাছে সামনের রুমে পড়তে দেওয়া, নির্জনে পড়তে দেওয়া। জিনার নিকটবর্তী হওয়া মানে মোবাইলে অশ্লীল গান বাজনা দেখা, মোবাইলে ফোন ছবি, মোবাইলে খারাপ নেকেট ছবি এগুলা দেখা। এই সমস্ত খারাপ জিনিস দেখতে 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 আস্তে আস্তে করে আপনার সন্তান জিনা ব্যভিচারের দিকে ধাবিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে, লা তাকরাবুজ জিনা, জিনা করবা যাবে না, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। জিনা হইতে পারে এরকম কোন আলামত, এরকম কোন সিনডম, এরকম কোন বস্তু, এরকম কোন জিনিসের কাছে যাওয়া যাবে না। কারণ আমরা হালকা ইমানদার, আমাদের ইমান খুব দুর্বল। আমরা যদি জিনা হয়, হতে পারে এরকম কোন জিনিসের কাছে যাই, নিকটবর্তী হই, আস্তে আস্তে জিনায় লিপ্ত হয়ে যেতে পারে। আর জিনার শাস্তি কি মারাত্মক, কি মারাত্মক! আল্লাহর রাসূলের কাছে এক মহিলা সাহাবী আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনার শাস্তি প্রয়োগ করেন, আমি জিনা করেছি। ওই মহিলার ভিতরে পালপিটেশন, জিনার যে ভয়াবহতা, জিনা করলে যে জাহান্নাম অবধারিত, এই চিন্তা তার ভিতরে এসেছে। এজন্য এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার জিনার শাস্তি কার্যকর করেন। রাসূল মুখ ফিরিয়ে ফেললেন। ওই মহিলা আবারও রাসূলের সামনে গেলেন, রাসূল আরেক দিকে মুখ ফিরিয়ে ফেললেন। এই মহিলা আবারও ওই রাসূলের চেহারার দিকে যাইয়া আবারও বললেন, রাসূল আপনি জিনার শাস্তি কার্যকর করেন। আল্লাহ রাসূল বলছে, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আছে কিনা? জিনা যে করছো, জিনার কারণে তুমি কি গর্ভবতী হয়েছো কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার কারণে আমার পেটে একটা সন্তান এসেছে। রাসূল বলছে, তোমার পেটে যেহেতু জিনার কারণে সন্তান এসেছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার জিনার শাস্তি কার্যকর করা যাবে না। সন্তান ভূমিষ্ঠ হইলে তুমি আসিও। সন্তান যখন 9 মাস বা 10 মাস পরে পৃথিবীতে আসলো, ওই মহিলা পেরেশান হয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খালাস হয়ে গেছে, আপনি অতি দ্রুত জিনা করেছি আমি, জিনার শাস্তিটা কার্যকর করুন। আল্লাহ রাসূল বলছে, তোমার সন্তান হয়েছে ভালো কথা, সন্তানের তো দুধ খাওয়ানো লাগবে, কারণ অপরাধ করছো তুমি। তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তুমি তোমার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ান, তাকে একটা অবস্থান তৈরি করে এরপরে আসিও। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর পরে ওই মহিলা আল্লাহর রাসূলের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি জানা করেছি, আমি পাপাচার করেছি, বেবিচারিনী, আমার শাস্তিটা কার্যকর করুন। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে কয়েকজন সাহাবীকে বললেন, কোমর পর্যন্ত মাটি খনন করে গেড়ে রজম মেরে পাথর মেরে এই মহিলার জানার শাস্তি কার্যকর করো। হযরত খালিদ বিন ওয়ালিদ বড় একটা পাথর নিক্ষেপ করেছেন ওই মহিলার গায়ে। ওই মহিলার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো। কিছু রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীরে লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ আফসোস করল। খালিদ বিন ওয়ালিদ বলল, আহেরে সি সি, একজন খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে, একজন জানাখার মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে। আল্লাহর রাসূল বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, ওই মহিলাটাকে ধিক্কার দিও না। ওই মহিলাটাকে জানা করেছে বলে আর তুমি লজ্জিত করিও না। ওই মহিলাটার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, সমগ্র মদিনার শহরের সব মানুষদেরকে যদি এই মহিলার তওবাটা ভাগ করে দেওয়া হয়, এরপরেও এই মহিলার তওবার ওয়েট এবং ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। জানা করার পরে মহিলা তওবা করার জন্য, জানার শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য এভাবে পাগল ভরা হয়ে গেছে। আমার বোনেরা, যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস আছে, খারাপই আছে, ফিরে আসেন তওবা করে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠভাবে যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আর যদি তওবা করে ফিরে না আসেন, তাহলে আপনাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এরপরে আমার মায়েরা, ইসলাম আপনাদেরকে আরো অধিকার দিয়েছে। আপনি যখন মা হবেন, ইসলাম আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রসুল বলছে, খেদমত করবে তোমার মায়ের। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? রাসূল আবারও বললেন, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? আল্লাহ রাসূল তৃতীয়বার বলল, তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল চতুর্থবার বললেন, তোমার বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ বাবার চাইতে মায়ের গুণ, মায়ের মর্যাদা, মায়ের সম্মান 3 গুণ বাড়াইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুলি হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 2 বার তাকাই, আল্লাহ রসুল বলেছেন 2 বার তাকালে 2টা হজের সওয়াব পাবে। সাহাবী বললেন, আমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে 3 বার তাকাই, আল্লাহ রসুল বলছেন 3 বার তাকালে 3টা হজের সওয়াব পাবে। এর মানে মায়ের চেহারার দিকে একজন সন্তান মায়ের নজরে যতবার তাকাবে, আল্লাহ ততটা কবুলি হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ মা বাবা খেদমতের ব্যাপারে কুরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য আল্লাহর বন্দেগী করার পরে মা বাবার খেদমতকে কম্পালসারি করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসানের সাথে কথা বলতে হবে, মা বাবার সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবা অসুস্থ হলে, বৃদ্ধ বয়সে উপনীত হলে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আমরা প্রেমিকার সাথে সুন্দর সুন্দর কথা বলি, নিজের বউয়ের সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু অনেকেই মা এবং বাবার সাথে সেভাবে কথা বলি না।
ধমক দিয়ে মায়ের সাথে কথা বলি, দুরুসারু করি, অশ্লীল বাক্য বিনিময় করে ধমক দিয়ে মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি। আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, তাদের কুফাল পড়ে যাবে। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। হুমা জান্নাতুকা হুমা নারুকা। রাসূল বলেছে মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাতে যাওয়া যাবে, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাকে, বোনকে আরো অনেক সম্মান দিয়েছে। একজন মা বিয়ের আগে বাপের বাড়িতে ভাই বোন, মা বাবা সবার কাছে সম্মানের সাথে থাকে। বিয়ের পরেও, স্বামীর বাড়িতে যাওয়ার পরেও ওই বাবার সম্পত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার রেখেছে, হক রেখেছেন, ঠিক কিনা? তাহলে ইসলাম আপনাদেরকে কম দিক দিয়ে ঠকাইছে। আপনি বিবাহ হয়ে গেলে স্বামীর কাছে মোহরানা পাচ্ছেন। আপনি যদি ইনকাম করেন বিবাহের পরে, আপনার রুজি রোজগার, আপনার টাকা দিয়ে আপনার স্বামীর ভরণ পোষণ, এটা আপনার দায়িত্ব নয়। আপনার স্বামীর দায়িত্ব আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনি যদি ইনকাম করে টাকা নিজে খরচ করেন, স্বামীকে দেন, আলহামদুলিল্লাহ, ভক্তি করে শ্রদ্ধা করে ইনকাম করছেন, স্বামীকে দিলেন, স্বামীর সংসারের উন্নতির জন্য খরচ করলেন, এটা অবশ্যই আপনি করবেন। কিন্তু আপনি যদি নিজের জন্য খরচ করেন, আপনার স্বামী বলতে পারবে না 10,000 টাকা বেতন পাইছো, নিজের জন্য 2,000 টাকা খরচ করে ফেলছো কেন? এই কেন বলা যাবে না, কারণ আপনার টাকার ভিতরে আপনার স্বামীর কোনো হক নাই, অধিকার নাই। কিন্তু স্বামীর টাকার ভিতরে আপনার ভাগ আছে, অধিকার আছে। স্বামীর সম্পদের ভিতরে আপনার অধিকার আছে। স্বামীর সম্পদের ভিতরে স্ত্রীর মালিকানা আছে না? বাপের সম্পত্তির ভিতরে স্ত্রী, আপনার কন্যার, আপনার মেয়ের অধিকার আছে, মেয়ের মালিকানা আছে। এর মানে সব জায়গায় নারীদেরকে ইসলাম ঠকায় নাই, বরং জিতাইছে। আজকে যারা নারীদের পক্ষে অবলম্বন করে বলতে চাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে, গত পরশু দেখলাম একজন নারী রাজনীতিবিদ, সে বলছে যে পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, নারীরা কেন 4টা বিবাহ করতে পারবে না? নাউজুবিল্লাহ বলেন। পুরুষদেরকে আল্লাহ অবাধে 4টা বিবাহ করার অনুমতি দেয় নাই। শর্ত সাপেক্ষে, প্রয়োজনের তাগিদে পুরুষ 4টা বিবাহ করতে পারবে। মন চাইছে বিবাহ একটা করে ফেলবেন না, এরকম অনুমোদন ইসলাম দেয় নাই। আজকে যারা ইসলাম ক্ষমতায় আসুক, ইসলাম কায়েম হোক চায় না, তারা এই অপপ্রচারটা করাচ্ছে, মাদেরকে বুঝাচ্ছে যে ইসলাম যদি কায়েম হয় তাহলে আপনাদের স্বামীরা 4 বিবাহ করে ফেলবে অবাধে, আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ বলেন। 4 বিবাহ করার অনুমোদন হুজুরেরা দেয় নাই, আলেমেরা দেয় নাই, ইসলামী কোন দলের নেতা নেত্রীরা দেয় নাই। 4 বিবাহ করার অনুমোদন দিয়েছেন আল্লাহ, 4 বিবাহের অনুমোদন দিয়েছেন রাসূল। প্রয়োজনের তাগিদে, শর্ত সাপেক্ষে ইনসাফ কায়েম করতে পারলে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। আমার মা বোনদেরকে আমি একটা কথা প্রশ্ন রাখতে চাই, প্রয়োজনের তাগিদে, প্রয়োজন হইলে আপনার স্বামী আরেকটা বিবাহ করবে, এটা ভালো, নাকি আপনার স্বামী আপনাকে না জানাইয়া আরো 5-10 জন মহিলার সাথে গোপনে গোপনে প্রেম করে, জানা করে, পরকীয়ায় লিপ্ত হয়, কোনটা ভালো? আজকে দেখা যাচ্ছে যে পরকীয়া করে সমস্যা নাই, জানা করে সমস্যা নাই, কিন্তু বিবাহের করলে সমস্যা। আমার মা বোনেরা খুব রাগ করে, খুব মাইন্ড করে, সংসার ভেঙে যাওয়ার অবস্থা। আপনার যদি অক্ষমতা থাকে, আপনার যদি অসুস্থতা থাকে, অথবা আগের স্ত্রী যদি মারা যায়, যে কোনো একটা সমস্যায় পড়লে আগের স্ত্রীর সাথে পরামর্শ করে যদি দ্বিতীয় আরেকটা বিবাহ করতেই হয়, স্বামীকে অনুমতি দিবেন, ইসলাম দিয়েছে। আপনি মনোকষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। আর বিবাহ করলো না, কিন্তু আপনার স্বামী চারিত্রিকভাবে চরিত্র নষ্ট হয়ে গেল, অন্য আরো 5-10টা মেয়ের সাথে কথা বলে, অন্য আরো 5-10টা মেয়ের সাথে প্রেম বিনোদন করে, পরকীয়া করে, মোবাইলে কথা বলে, কিন্তু আপনি জানেন না এই স্বামী আপনাকে ঠকাচ্ছে। এই স্বামী কি করছে? 2 বিবাহ করলে তো 4 বিবাহ করলে আপনাকে ঠকাইবে না, আপনার প্রতি ইনসাফ করার জন্য ইসলাম বলছে। কিন্তু 4 বিবাহ না করে যদি পরকীয়া করে জানাই লিপ্ত হয়, আপনি গুনাহগার হবেন, আপনার স্বামী গুনাহগার হবে, আপনার পুরা ফ্যামিলিটা গুনাহগার হবে। এজন্য আমরা পরকীয়া
ইসলাম বহির্ভূত জেনা ব্যভিচারের প্রতি উৎসাহিত করব না, আমরা ইসলাম যেটা বলেছে সেই দিকে ধাবিত হব, ঠিক কিনা বলেন? ইসলাম শর্ত সাপেক্ষে যে 4টা বিবাহের অনুমোদন দিয়েছে, এই 4 বিবাহ নিয়ে যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো মুসলমান প্রশ্ন তোলে, তার ঈমান থাকবে না। তার ঈমান থাকবে? আজকে কেউ বলে আমরা শরিয়া আইন মানি না, কেউ বলে আমরা নারীদেরকে যেই বিধান দিয়েছে এইগুলা মানি না, কেউ বলে আমরা চোরের হাত কাটা, জানাকারের শাস্তি ইসলাম অনুযায়ী হোক, এটা চাই না। ওই রকম লোকেরা আবার উমরাও করে, ওই রকম লোকেরা আবার হজ করে। আপনি যদি ইসলামের দণ্ডবিধি, আপনি যদি ইসলামের এই আইন কানুন বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস না করেন, না মানেন, আমি বলবো আপনি নামাজ পড়ে কপাল কালো করতে পারেন, প্রতি বছর আপনি হজ করতে পারেন, বছরে 2-3 বার উমরা করতে পারেন, আপনার এই ইবাদত বندگی হবে নিছক লোক দেখানো আনুষ্ঠানিকতা। আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে ঈমান নাই, ঠিক কিনা বলে? আমার বোনেরা, সামনে আমাদের এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য একটা মুখ্যম সুযোগ আসতেছে। পুরুষদের যেমন ইসলাম কায়েমের ব্যাপারে অবদান রয়েছে, নারীদেরও কম অবদান নয়। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বিবি আসিয়ার ঘটনা শুনেছেন। বিবি আসিয়া ফেরাউনের রাজ দরবারে থেকে, স্বামী রাজা, স্বামী বাদশা, কিন্তু নিজে ওই বাদশার হুকুম, বাচ্চাকে রব বলে স্বীকার করে নাই, রব বলে স্বীকার করেছেন আল্লাহকে। রব বলে স্বীকার করেছেন কাকে? আল্লাহকে। ওই আসিয়ার, ওই ফেরাউনের রাজ দরবারের কর্মচারীটা ফেরাউনের কে রব বলে গ্রহণ করে নাই, আল্লাহকে রব বলে গ্রহণ করছে। ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের কর্মচারী, সে ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসা নবীর ঈমান গ্রহণ করেছে। একদিন ফেরাউনের মেয়ের মাথায় শীত কাটতেছে, চুল আঁচড়াইতেছে, এমন সময় হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। এক এক বর্ণনা এক একটা এসেছে। চিরুনি যখন পড়ে গিয়েছে, ওই কৃতদাস, ওই কর্মচারী, ওই মহিলাটা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক বর্ণনায় এসেছে চিরুনিটা পড়ে যাওয়ার পরে তুলে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। যখন ইন্না লিল্লাহ অথবা বিসমিল্লাহ বললেন, ফেরাউনের মেয়ের কানে এই আওয়াজ যখন গেল, সে বলল, তুমি আমার বাপকে ছাড়া অন্য কাউকে কি রব বলে স্বীকার করো? অন্য কাউকে কি আল্লাহ বলে স্বীকার করো কিনা? বললে, আমি তোমার বাপকে রব বলে স্বীকার করি না, বরং তোমার বাপের স্রষ্টা যিনি, তোমার বাপের রব যিনি, তাকেই আমি স্রষ্টা মানি। আমার রব যিনি, এই আসমানের রব যিনি, এই জমিনের মালিক যিনি, সাগর মহাসাগরের মালিক যিনি, ফেরাউনের সৃষ্টিকর্তা যিনি, তাকেই আমি রব বলে স্বীকার করি। এই কথা ঘোষণা দেওয়ার পরে ফেরাউনের মেয়েটা ক্ষিপ্ত হইয়া ফেরাউনের কাছে নালিশ দিল, আপনার রাজদরবারের কর্মচারীটা আপনাকে রব বলে স্বীকার করে না, সে অন্য কাউকে রব বলে স্বীকার করে। এই কথা ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল। ফেরাউন ওই কর্মচারীটাকে ডাকলেন, বললে, কথা সত্য নাকি? বললেন, কথা অবশ্যই সত্য, আমি আপনাকে রব বলে আমি আপনাকে সেজদা দিতে পারবো না। আমি আকাশের মালিক, জমিনের মালিক, এক আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে পারবো না। এইভাবে দীপ্ত কণ্ঠে যখন ফেরাউনের রাজদরবারে একজন কর্মচারী হইয়া রাজার সামনে ঘোষণা দিয়েছে, রাজা ক্ষিপ্ত হইয়া আয়োজন করলেন যে তেলের কড়াইতে তেল দিয়ে, যে এখানে আগুন জ্বালিয়ে তেলটাকে আপনার উত্তপ্ত করা হলো, তেলটাকে গরম করা হলো, আর উত্তপ্ত করে ওই কর্মচারীর দুইটা সন্তান ছিল, প্রথমে সন্তানগুলোকে কড়াইতে দিয়েছে, এরপরে ওই মহিলাটাকেও কড়াইয়ের তেলের আগুনে আপনার কাবাব বানিয়ে ফেলেছে। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরাউনের নিজের স্ত্রীও এই দৃশ্যগুলা দেখেছে। আগে পরে মুসার কার্যক্রম দেখেছে, ফেরাউনের কার্যক্রম দেখেছে। ফেরাউনের স্ত্রী নিজেও ইসলাম গ্রহণ করেছে, মুসা নবীর প্রতি ঈমান গ্রহণ করেছে। এই খবরটা আস্তে আস্তে করে ফেরাউনের কাছে গেল এবং ফেরাউনের রাজদরবারের সবাই জানতে পারল। এক পর্যায়ে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এরপরে বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমান ত্যাগ করে নাই। বোনেরা আমার, আজকে আমরা সামান্য একটু লোভ লালসা পাইলে, কেউ যদি আমাদেরকে 500-1000 টাকা দেয়, আমাদেরকে একটু সহযোগিতা করে, সে কি বৈধ পথে আছে না অবৈধ পথে আছে, সে ইসলামের পথে আছে না অন ইসলামের পথে আছে, আমরা দেখি না। আমরা তার সাথে মিশে যাই, তার সাথে মিলে যাই, তার সাথে একত্রতা পোষণ করে ফেলি, ঠিক কিনা? এজন্য আসুন, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, তাহলে বাতিলের সাথে আপোষ করা যাবে না, ইসলাম বিদ্বেষীদের সাথে আপোষ করা যাবে না। ইসলামকে কায়েমের স্বার্থে, বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েমের স্বার্থে আগামী যে সময় আসতেছে, সুযোগ আসতেছে, আমাদেরকে যে যে প্রলোভন দেখাক না কেন, যে যেই লোভ লালসা দেখাক না কেন, সব লোভ লালসাকে লাথি মেরে দিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে অবস্থান করতে হবে, ইসলামের পক্ষে অবস্থান করতে হবে। ইসলাম কায়েমের জন্য আমাদের মা বোনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, হযরত সুমাইয়ার মতো, হযরত বিবি আসিয়ার মতো, ঠিক কিনা? যদি আমরা আসিয়ার মতো, সুমাইয়ার মতো ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এক হতে পারি, ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমরা আমাদের সতীত্ব নিয়ে আমরা সমাজে বাঁচতে পারবো। আজকে মায়েরা, বোনেরা সচরাচর বাজারে যাইতে পারে না, সচরাচর হাঁটতে পারে না, ইফতিজিং করা হয়। ইসলাম যদি কায়েম হয়, কোনো বাবার হিম্মত নাই, কোনো বখাটে সন্তান, কোনো বখাটে যুবকের এমন দুঃসাহস হবে না বোনদেরকে উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, ডিস্টার্ব করে। কারণ রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হবে, শাস্তির আওতায় আনা হবে, কঠিন শাস্তির আওতায় আনা হবে। কেউ যদি কোনো বোনকে উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, আমার বোনেরা, আপনারা কি চান না এমন একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক, যেই সমাজে আপনাদের কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে আপনাদের অধিকার ফিরে পাবেন, যেই সমাজে আপনারা সম্মানের সাথে থাকবেন, যেই সমাজে আপনাদেরকে কেউ ইফতিজিং করবে না, উত্ত্যক্ত করবে না, আপনাদের স্মৃতিহানি করবে না, আপনাদের চরিত্র হরণ করবে না, এরকম একটা সমাজ আপনারা চান না? যদি চান, ইসলাম 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 ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। মুক্তি পেতে হলে কোরআন এবং ইসলাম এবং রসুলের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো পথে শান্তি আসার সম্ভাবনা নাই, মুক্তি আসার সম্ভাবনা নাই। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকব, আমাদের পরিবার পরিজনকে ইসলামের আলোকে আমরা সাজাবো, স্বামীর খেদমত করব। আমরা অনেক মা বোনেরা স্বামীর কথা শুনি না, স্বামীকে মর্যাদা দেই না। আল্লাহ রসুল বলছে, মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, যদি তারা কয়েকটি কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে, তারা যদি নিয়মিত নামাজ, সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, এরপরে রমজান মাসের রোজা আদায় করে, রোজা পালন করে, শরীয়তের আহকামগুলো মেনে চলে, পর্দায় থাকে। আর একটা হচ্ছে, তারা যদি তাদের স্বামীর কথা মতো, স্বামীর আনুগত্য করে চলে, এই 4টা কাজ যদি করে, তাহাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রসুল বলছে, এই 4টা কাজ কোনো নারী যদি করতে পারে, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য যেই 4টা জিনিসের কথা বলছি, 4টা জিনিসে মা বোনদের ঘাটতি আছে। আমরা সময় মতো নামাজ পড়ি না, মায়েরা কাজ করতে করতে হয়রান, সাংসারিক পারিবারিক দোয়া ফালা, উঠাল ঝাড়ু দিতে 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 দেখা যাচ্ছে জোহরের নামাজের সময় পড়ে 3টা বাজে, 3:30 বাজে, আসর পড়ে মাগরিবের একবারে সময় ঘনিয়ে আসছে। তখন না, এইভাবে আপনি অবহেলা নামাজের ব্যাপারে করা যাবে না, নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, সময় মতো। এরপরে আমাদের মায়েদেরকে কি করতে হবে? রোজাগুলো সঠিকভাবে আপনার পালন করতে হবে, রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে মায়েরা এগিয়ে আছে। নামাজের দিক দিয়ে একটু কম থাকলেও রোজার দিক দিয়ে কিন্তু জম, নামাজে কম, রোজায় জম। আলহামদুলিল্লাহ, এটা আশার দিক। তবে নামাজের ব্যাপারেও মায়েদেরকে আরো যত্নবান হইতে হবে। আর একটা হচ্ছে ফর্দা ফেসিদা, ফর্দা অনুযায়ী চলতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ বলছে, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আজকে আমরা পর্দা উঠে গেছে আমাদের থেকে, আমরা খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, এগুলোর সাথে পর্দা করেই না। আমরা মনে হয় এটা তো ফুফাতো ভাই, এটা তো খালতো ভাই। আরে আমার বোনেরা, ইসলামে শুধুমাত্র 14 জন লোকের সাথে দেখা দেওয়া বৈধতা দিয়েছে, যেই 14 জন লোকের সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ইসলামের দৃষ্টিতে 14 জন এর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এগুলোকে বলা হয় কি? মোহরেম।
এই 14 জনের বাইরে মামতো ভাই হোক, খালতো ভাই হোক, তালতো ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, চাচা হোক, এরপরে দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন হোক, কারো সাথে দেখা দেওয়া যাবে? এখন আমাদের মা বোনেরা তালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই এদের সাথে তো দেখা দেয়, আবার মোগলা আত্মীয় করে, কয় এটা আমার কি মোগলা ভাই, মোগলা ভাইয়ের সাথে দেখা দেয়, মোগলা ভাইয়ের সাথে কথা বলে। খবরদার, হুঁশিয়ার, এই সমস্ত খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, মোগলা ভাই, কানো ভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে না। কোন ভাইয়ের সামনে আপনার রূপ সজ্জা সৌন্দর্য বিকশিত করা যাবে না। সৌন্দর্য বিকশিত করতে হলে আপনার স্বামীর সামনে করুন। এরপরে আল্লাহ রসুল বলছে স্বামীর আনুগত্য করো। আল্লাহ রসুল বলছে কোন স্ত্রীকে যদি আমি অর্ডার করতাম আল্লাহ ছাড়া, যদি আমার পরে কাউকে সেজদা করার আমি অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু এটার অনুমোদন নাই। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে সেজদা করা যাবে না। সেজদা করা যাবে? এজন্য আমার মায়েরা স্বামীর কথা মতো শুনে চলুন, স্বামীর কথা মতো সংসার গড়ুন। আপনার সংসারে শান্তি এনে দিবে, বরকত এনে দিবে রব। আপনার সংসারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, শান্তির ব্যবস্থা করবে, বরকত ঢেলে দিবেন আল্লাহ। ঠিক কিনা? আমরা স্বামীর গুরুত্ব দেই না। স্বামী বলে দক্ষিণ দিকে যাও, আমরা যাই উত্তর দিকে। স্বামী বলে উত্তর দিকে যাও, আমরা চলে যাই দক্ষিণ দিকে। এক লোক একবার তার স্ত্রী পানিতে পড়ছে। কোথায় পড়ছে? নদীর জোয়ারের পানিতে পড়ে গিয়েছে। এখন লোকটা জোয়ারের পানি যেই দিকে যায় সেই দিকে না দৌড়াইয়া উল্টা দিকে দৌড়াইতেছে। লোকজন বলতেছে কিরে ভাই, তুমি উল্টা দিকে দৌড়াইতেছো কেন? তুমি এইদিকে দৌড়াইতেছো কেন? এরকম দৌড়াইতেছো কেন? বললো আমি দৌড়াইতেছি, এই কিছুক্ষণ আগে নদীর জোয়ারের পানিতে আমার স্ত্রীটা পড়ে গিয়েছে। তো বললো তোমার স্ত্রী নদীর জোয়ারের পানিতে পড়ে গেলে জোয়ারের পানি তো যাইতেছে দক্ষিণ দিকে, তুমি উত্তর দিকে উল্টা দৌড়াইতেছো কেন? আরে বুঝবা না, আমার স্ত্রীটা সারা জীবন আমি যেই দিকে বলেছি সেই দিকে না গিয়ে, সেই দিকে না চলে, সেই কথা না শুনে উল্টো পথে উল্টো কথা উল্টো কাজ করেছে। এজন্য আজকে নদীর পানির জোয়ার যেদিকেই যাক, আমি উল্টো দিকে আমার স্ত্রীকে তালাশ করি, আমার স্ত্রীকে উল্টা দিকে পাওয়ার সম্ভাবনাই বেশি। আমার বোনেরা, এইভাবে উল্টা পথে চলা যাবে না। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। স্বামী রাগ করছে, বকাঝকা দিয়েছে, আপনি তখন রিপ্লাই করে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। অধিকাংশ সমাজ, অধিকাংশ পরিবার আজকে ভেঙে যায় এই কারণে, স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে। আপনার স্বামীর ন্যায় হোক আর অন্যায় হোক, যখন গরম হয়ে গেছে, বেচারার মেজাজ গরম হয়ে গেছে, বাহির থেকে আসছে, ঘামিয়ে আসছে, পরিশ্রম করে আসছে, তখন আপনার সাথে হয়তো গরম মেজাজে কথা দুই একটা বলছে। এখন আপনিও যদি গরম হয়ে যান, আপনার স্বামী যা বলে আপনিও রিপ্লাই দিয়ে তা বলেন, তাহলে সেখানে শান্তি আসবে না অশান্তি আসবে? আমার মায়েরা, একজন স্বামী তার স্ত্রীকে শুধু রূপের কারণে ভালোবাসে না। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তার অ্যাক্টিভিটিস, তার গুণাবলী, তার কথাবার্তা, তার আচার ব্যবহার দেখে। আপনি কালো হতে পারেন, আপনার আচার ব্যবহারটা যদি সুন্দর হয়, আপনার যদি গুণ থাকে, আপনার স্বামী আপনি কালো হলো আপনার প্রতি আসক্ত হবে, অন্য কোন মহিলার দিকে বদনজরে তাকানোর সুযোগ এবং সাহস সে করবে না। ঠিক না? এজন্য স্বামীর চরিত্র নষ্টের জন্য আমাদের বোনেরাও কিন্তু অনেকাংশে দায়ী। এজন্য আসুন, স্বামীর সাথে ভালো ব্যবহার করুন, ভদ্র ভাষায় ব্যবহার করুন। আপনার স্বামী বাজার থেকে আসছে, স্বামীকে একটু পাখা বালিয়ে দিন, এক গ্লাস পানি আগিয়ে দিন। আপনার স্বামী বাজার থেকে এসছে, আপনি একটু আপনার কাপড়ের আঁচল দিয়ে, আপনার ওড়নার আঁচল দিয়ে স্বামীকে একটু মুছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম খুশি হয়ে যাবে, আপনার স্বামী খুশি হয়ে যাবে, আপনার সংসারে অবশ্যই মহব্বত পয়দা হবে। ঠিক কিনা বলে? আর আপনি যদি স্বামী বাজার থেকে, শহর থেকে কষ্ট করে আসছে, আপনি যদি রাগ করে থাকেন, মুখ আরেক দিকে বাঁকা করে থাকেন, মুখ কালো করে থাকেন, তাহলে আপনার স্বামী খুশি হবে না নারাজ হবে? অনেক মায়েরা আছে, স্বামী হয়তো বকাঝকা দিছে, গরম হয়েছে, দেখা যাচ্ছে 2-3 দিনও আর স্বামীর সাথে কথা বলে না। স্বামী একদিকে তাকাইয়া শুই থাকে, স্ত্রী আরেক দিকে তাকাই শুই থাকে। মনে রাখবেন, আপনি যদি কোনো মা, কোন স্ত্রী যদি তার স্বামীকে মনকষ্ট দিয়ে রাত্রি যাপন করে, আল্লাহর রাসূল বলছে সারা রাত তার প্রতি ফেরেশতারা লানতের বদদোয়া করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এজন্য আসুন, স্বামী যদি বকাঝকা দেয়, স্বামীর মনটা যখন ভালো হবে, তখন স্বামীকে বলবেন, স্বামী আপনি যে সকালবেলা আমারে বকাটা দিছেন, আপনি আমার প্রতি অন্যায় করছেন, আসলে আমি দোষ করি নাই, আমার কোনো দোষ নাই। ঠান্ডা মাথায় কোনো জিনিস খাইতেছে, ফল ফ্রুট দিছেন, খাওয়ার সময় খাইতে খাইতে ফাঁকা বালাইতে সুন্দর ভাষায় কথা বলবেন, আপনার স্বামীর ভুল ভেঙে যাবে। ঠিক কিনা বলে?
এক জায়গায় একসাথে দুইজন যদি গরম হয় তাহলে সেখানে সমস্যা আছে না নাই? সমস্যা আছে না? এজন্য আসুন, আর যে সমস্ত পুরুষ ভাইয়েরাও আমার আলোচনা শুনতেছেন তাদেরকেও বলবেন, মায়েরা সংসারে অনেক কষ্ট করে, মায়েরা সন্তান নিয়ে অনেক কষ্ট করে। এই মায়েদের সাথে আপনারা খারাপ ভাষায় কথা বলবেন না। আপনি অফিস থেকে আসছেন, বাজার থেকে আসছেন, আপনার যেমন কষ্ট আছে আপনার স্ত্রীও অনেক কষ্ট করে। এই যে আপনার ছেলে মেয়ে 4-5 জন ঘরের ভিতরে আছে, এগুলার যন্ত্রণা, এগুলার ডিস্টার্ব, এগুলার শয়তানি, এগুলার কার্যক্রম, আপনি পুরুষ আপনি যদি 2 ঘন্টা একসাথে ঘরে থাকেন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, ঠিক কিনা? আমি নিজে অনেক সময় অতিষ্ঠ হয়ে যাই, আরেকদিকে বাইরে যাই। তাহলে মায়েরা এই সন্তানগুলো, আমাদের সন্তানগুলোকে কন্ট্রোল করে, কষ্ট করে, সংসারের পরিশ্রম করে, কাপড় চোপড় হইতে, দোয়া ফালা হইতে, রান্না বান্না হইতে শুরু করে আমার মায়েরা অনেক কষ্ট করে। এজন্য স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে তাদের কাজে উৎসাহিত করা, সহযোগিতা করা। আমার রসুল করেছেন, আল্লাহ রসুল হযরত আয়েশার কাজে সহযোগিতা করেছেন। এজন্য পুরুষরা, স্বামীরা মায়েদেরকে সহযোগিতা করবেন। ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্মে সম্মান নাই। হিন্দু ধর্মে দেখা যাচ্ছে যে এক সময় সতীদাহ প্রথা ছিল, স্বামী যদি মারা যাইতো তাহলে নারীদেরকে কি পুড়ে ফেলা হতো, সতীদাহ প্রথা। আর ইসলাম বলছেন কি, কোন বিধবা স্ত্রী ভরণ পোষণের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহর রসুল বলেছে আল্লাহ তাকে জিহাদে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন। শুধু তাই নয়, বিরামহীন গতিতে রোজা রাখলে, বিরামহীন গতিতে নামাজ আদায় করলে যেই সওয়াব একজন বিধবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব কেউ যদি নেয়, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার অন্য ধর্মে, ইহুদি ধর্মে আছে, যদি মায়েদের একটা মাসিক অসুখ হয়, অসুস্থতা আছে, ঋতুস্রাব, এটা হলে ইহুদি ধর্মে তখন তাদের স্ত্রীদের সাথে তারা আলাদা থাকে, তাদের দোয়া ফালা, তাদের রান্না বান্না এগুলো তারা খায় না, তাদের সাথে থাকে না, রাত্রি জাগরণ করে না। কিন্তু ইসলাম কি অধিকার, কি সম্মান নারীদেরকে দিয়েছে। আল্লাহ রসুল যখন আয়েশা, খাদিজা, আমার মায়েরা, আমার নবী স্ত্রীরা যখন এইভাবে মাসিক অসুস্থতায় পতিত হতেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ফিটের সাথে ঠেস লাগাইয়া, আয়েশা ঋতুস্রাব অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, মাসিক অবস্থায় আছে, আল্লাহ রসুল তার ফিটের সাথে ঠেস লাগাইয়া কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদে নববী থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জায়নামাজটা আনার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাসিক অবস্থা, আমি তো অপবিত্র অবস্থায়। আল্লাহ রসুল বলছে, তুমি মাসিক হয়েছো, এটা আল্লাহর নির্ধারিত নিয়মের কারণে তুমি অসুস্থ, অপবিত্র, তোমার সমস্ত শরীরে তো আর অপবিত্রতা লেগে নাই, তুমি মুসল্লাটা নিয়ে আসো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে, ইসলাম আমার মায়েদেরকে কি সম্মান দিয়েছেন। আসুন, আপনারা যদি আপনাদের সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান, ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। ইসলাম, আলেম ওলামা যেই দিকে আপনাদেরকে যেতে হবে সেই দিকে রাজি আছেন? সামনে অনেক নেতা নেত্রীরা, অনেক প্রলোভন, অনেক বড় বড় আপনার লোভ লালসার কথার ফুলঝুরি নিয়ে আপনাদেরকে আসবে, আপনাদেরকে ভুলানোর চেষ্টা করবে। হুজুরেরা আসলে এই হবে, ইসলাম আসলে এই হবে, এই ক্ষতি হবে। না, ক্ষতি হোক, লাভ হোক, লস হোক, ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলাম দিয়েছে কোরআন, ইসলাম দিয়েছে রসুল। আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমার লাভ হোক, ক্ষতি হোক, আমার ভালো হোক, মন্দ হোক, আমাকে তা গ্রহণ করতেই হবে যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকব। আর আমাদের শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, আমাদের পরিবারটাকে সুন্দর করতে হলে সন্তানদের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মোবাইলের আসক্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার মায়েরা, আপনার সন্তানকে আপনি মোবাইল থেকে বিরত কিভাবে রাখবেন? আপনি নিজেই 24 ঘন্টা মোবাইল দেখেন, আপনি ভাত খাইতে খাইতে মোবাইল দেখেন, আপনি ঘুমাইতে ঘুমাইতে টিকটক দেখেন, আর আপনার সন্তানকে বললেন এই খবরদার মোবাইল দেখিস না, তাহলে আপনার মেয়েটা মোবাইল দেখা বন্ধ করবে না। এজন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কোরবানি দিতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, মোবাইল খোঁজ খবর, দেশের খবরাখবর আমরা নিজেরাও অনেক সময় দেখি, দেখতে হবে। দেখা আমি নিষেধ করতেছি না সম্পূর্ণভাবে, একটা সময় করে নেন, নির্দিষ্ট একটা সময় দেখেন, কত দেখবেন? সময় পাইলেই আপনার মোবাইল, সময় পাইলে, সকাল নাই, রাত নাই, দুপুর নাই,
মোবাইলকে আমরা যেভাবে যত্ন সহকারে মহব্বত করে দেখি, আল্লাহর কোরআনকে আমরা সেভাবে মহব্বত করে দেখি না, তেলাওয়াত করি না, পড়ি না, ঠিক কিনা বলেন? আগের সকালবেলায় প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, এখন কি যায়? আমার মা যখন ইন্তেকাল করেছে, আমার মা যে কোরআন তেলাওয়াত করতেন, যে কোরআন শরীফ পড়তেন, সূরা ইয়াসিন, প্রত্যেকটা পাতার নিচের পৃষ্ঠাগুলো অনেক কালো দাগ পড়ে গেছে, অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে। আলহামদুলিল্লাহ, মায়েদেরকে এভাবে মুত্তাকি হইতে হবে, কোরআন তেলাওয়াতকারী হইতে হবে, নামাজি হইতে হবে, তাহলে আপনার সন্তান নামাজি হবে, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান দিনদার হবে। আপনি নিজে সারাক্ষণ টিকটক, নাটক, গান বাজনা, মোবাইলের এই সমস্তগুলো দেখবেন আর মনে মনে করবেন আমার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারির মতো হোক, আমার সন্তান আল্লামা সাইদির মতো হোক, আমার সন্তান আল্লামা আজিজুল হকের মতো হোক, হবে? হবে না। এজন্য যদি আপনার সন্তানকে নেককার, ফরেজগার, দিনদার হিসেবে গঠন করতে চান, আপনাকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, নিজে মোবাইলের আসক্তি থেকে আগে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাইতে হবে। কোনোভাবেই উপযুক্ত ওই বয়সের ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট দিবেন না। পড়ালেখার জন্য যদিও দেন, ঘুমানোর আগে নিয়ে নেবেন। আমি এটা অনেক সময় করি, ঘুমানোর আগে, এরপরে পড়া শেষ হলে মোবাইলটা আমার কাছে নিয়ে নিই। তিনোটা মোবাইল আমার রুমে, আমার বিছানায় থাকে। এই জিনিস এভাবে যদি আপনারা কষ্ট করেন, আপনারা প্র্যাকটিস করেন, আস্তে আস্তে মোবাইলের আসক্তি কমবে। এই মোবাইলের আসক্তি আমাদের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নভাবে যে কথাগুলো বলেছি, আমাদের মায়েদেরকে, বোনদেরকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।